হলুদ হিমু ও কালো র্যাব প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের র্যাবের কালো পোশাক নিয়ে লেখা একটি উপন্যাস, যে নামটি সম্প্রতি সামনে উঠে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হুমায়ুন আহমেদের জনপ্রিয় এই উপন্যাস এখন রীতিমতো মশকরার খোরাক। সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তন নিয়ে অন্তর্বর্তী সরকার নিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত। নতুন রঙে পুলিশ, র্যাব ও আনসারকে জনসম্মুখে আনতে চায় সরকার। মূলত এই ঘটনাকে কেন্দ্র করেই হুমায়ুন আহমেদের উপন্যাসটিকে টেনে আনছেন নেটিজেনরা। এই তিন বাহিনীর নতুন পোশাক পরিহিত ছবি সামনে আসতে না আসতেই শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। নতুন পোশাকের রঙে নাখোশ নেটিজেনদের বড় একটি অংশ। এমনকি নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমা। পুলিশের পোশাক নিয়ে নিজের আতঙ্কের কথা জানিয়ে গোলাপি রঙের পোশাকের ব্যাপারে জানিয়েছেন নিজের মতামত। এবং যখন 5 আগস্ট পরবর্তী সময়ে সাধারণ মানুষের মধ্যে থেকে এই কোশ্চেনটা আসছিল যে পুলিশের দ্রুততম সময় আসলে পোশাকটা পরিবর্তন করা উচিত, কারণ এটা দেখলেই একটা ট্রমা কাজ করে। তো এটা ভালো, পোশাক পরিবর্তন করার ইয়েটা। আমার এক জুনিয়র আমাকে বলছে যে গোলাপি পোশাক দেওয়া উচিত, খারাপ না। আমার মনে হয় যে গোলাপি খুব ভালো একটা। তবে সরকারের এমন সিদ্ধান্ত আদৌ দরকার ছিল কিনা তা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। এছাড়াও শুধুমাত্র পোশাক পরিবর্তন করলে পুলিশের আদর্শ বা আচরণে কোনো পরিবর্তন আসবে কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন। প্রসেস পোশাক পরিবর্তন করলে তার পরিবর্তন হয়ে যাবে, এটা কেউই মনে করে না, মনে করা উচিতও না। তবে এটা একটা সিম্বল যে ইটস গোয়িং টু চেঞ্জ। তো মানুষের যদি পুলিশকে দেখে মনেই না হয় যে এটার কোনো ধরনের পরিবর্তন সামনে হওয়া সম্ভব, তাইলে তো আসলে মানুষ হতাশ হবে। কারণ পোশাকটা যখন পরিবর্তন হবে তখন মানুষের কিন্তু এই মানুষের একটা অভ্যুত্থানের প্রেক্ষিতে একটা বাহিনীর পোশাক চেঞ্জ হয়ে গেছে। ইটস এ ভেরি বিগ ডিল। তো আমার মনে হয় যে এটা আসলে মানুষের নিজের অভ্যুত্থানের একটা রূপ কোথাও না কোথাও দেখা দরকার, এবং সেটা পুলিশের বা র্যাবের যদি পোশাকের মধ্য দিয়েও হয় সেটা ভালো। একটা বাহিনী বিলুপ্ত হয়ে গেলে আরো ভালো হতো। গৃহীত এই তিনটি পোশাকের মধ্যে সবচেয়ে বেশি হাস্যরস তৈরি হয়েছে র্যাবের পোশাক নিয়ে। রং পাল্টে এই তিনটি বাহিনীকে মূলত শাস্তি দেওয়া হয়েছে বলেও মনে করছেন কেউ কেউ। তবে এটি নিয়ে অনেককেই অসন্তোষ প্রকাশ করতেও দেখা গেছে। অত্যন্ত খ্যাতমার্কা একটা পোশাক হয়েছে, খুবই বাজে এবং কোনোভাবেই এটা একটা বাহিনীর সাথে যায় না। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যে আপনার র্যাব, পুলিশ, তাদের যে আগের ড্রেস ছিল, যেটা এখন চলছে, এই ড্রেসের মধ্যে বাংলাদেশের সর্বস্তরের জনগণের রক্ত লেগে আছে। তারা এই দেশের এমন কোনো সেক্টর নাই, এমন কোনো শ্রেণী নাই যে শ্রেণীর উপর তারা অত্যাচার নির্যাতন করে নাই। এখন যদি এই পোশাকগুলো চেঞ্জ করা হয়, তাহলে পুলিশ মনে করবে কি যে আমরা অভিশাপ মুক্ত হয়ে গেছি, আমরা কলঙ্ক মুক্ত হয়ে গেছি। র্যাব মনে করবে যে আমরা কলঙ্ক মুক্ত হয়ে গেছি। তা আমার মনে হয় যে এভাবে পোশাক পরিবর্তনের কোনো দরকার নেই। এই পোশাকগুলো বাংলাদেশের ফেসিজমের যে অত্যাচারের স্টিম রোলার চলছিল সেটার স্মৃতি হিসেবে পুলিশ এবং র্যাবের গায়ে থাকবে। তবে পোশাক বদলে নতুন করে তিনটি বাহিনীর পোশাক তৈরি করতে গেলে রাষ্ট্রের খরচ কিছুটা বাড়বে বলে মত দিয়েছেন পুলিশের সাবেক আইজি নুরুল হুদা। পাশাপাশি এই মুহূর্তে এমন পরিবর্তন ঠিক কতখানি প্রয়োজন ছিল সেই প্রশ্ন রেখেছেন তিনি।